হুমায়ুন কবিরের এতটা ক্ষমতার কলিজা, কোটি কোটি হিন্দুরা অযোধ্যায় ভেঙেছে, এক বেটা ছিলন্নাস করে দেখিয়েছে। কলিজা কতটা! আর প্রায় হুমকি দিচ্ছে, গলা কেটে নেব, এ করে নেব, তা করে নেব। আল্লাহর ঘরের পক্ষে আমরা মুসলমান তোমাদের মতো বেজাতিকে চাইলে তুড়িতে উড়িয়ে দিতে পারি। পৃথিবীর মুসলমান, ভারতবর্ষের মুসলমান শুধু নয়, পশ্চিম বাংলার মুসলমান শুধু নয়, প্রয়োজন পড়লে পৃথিবীর মুসলমান এক হয়ে তোমার মতো অমুসলিমদের যোগ্য জবাব দেওয়া হবে। আর যদি ওই কথা মুসলিম কেউ বলতো, তাহলে এতদিন জেল ফাঁসি হয়ে যেত। ওরা বলছে কিছু হয় না। কারণ কি? মুসলমানদেরকে সবসময় পদদলিত, লাঞ্ছিত, অপমানিত করেই এসেছে। আপনি ইসলামের ইতিহাস দেখুন, ভারতবর্ষে যদি কোনো বড় জিনিস থাকে সেটা মুসলমানদের অবদান। কোন হিন্দু দেয়নি, মুসলমানরা দিয়েছে। কোনটা দেখবেন আপনি? কোন জিনিসটা দেখবেন? বলেন আপনারা সিনাতে হাত দিয়ে যে আমরা হিন্দুরা করেছি। কিছু নেই আপনাদের, সব আমাদের। জোর করে আপনারা দখল করে আমাদের নামগুলো কেটে দিয়েছেন। আমার ফ্যাক্ট হুমায়ুন কবির সাহেব নয়, আমার ফ্যাক্ট হলো আল্লাহর ঘর। কথা বুঝতে পারেননি আমার? আর যারা আল্লাহর ঘরের পক্ষে থাকবে তাদের সঙ্গ দিতে আমি রাজি। আপনারা আছেন রাজি? আচ্ছা, আপনারা শুনেছেন কয়েকদিন আগে একজন ব্যক্তি রক্ত খনন হওয়া হৃদয়ে একটু তালি মেরেছে, শোনেননি? মুর্শিদাবাদ সরজমিনে সেতিনিয়া গ্রামে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, জানেন না? তাম পৃথিবী জেনে গেছে, আর ফকিরা পাড়ার লোক জানবে না, এটা হতেই পারে। কি বুঝলেন? এখন পৃথিবীতে অযোধ্যায় মসজিদ ভেঙে রাম মন্দির, অমুসলিমেরা যদি তাদের কেতাব থেকে দেখে তো তাদের কেতাবের হাওয়ালার থেকে প্রমাণ করা যায় ওটা রাম মন্দির, ওখানে রামের কোনো চিহ্নই ছিল না। এটা প্রমাণিত হয় তাদের কেতাব থেকে। বরঞ্চ তারা অনেকগুলো হিন্দুরাই দখল করে নিয়েছে আপনার তাদের মানে পুরোহিতদের, ইসাইদের গির্জাগুলোকে তৈরি করে যে মন্দির, ওদের ধর্মগ্রন্থতে লেখা। ওরা ভেঙে, অনেক ভেঙে দিয়েছে মসজিদ, ওরা ভেঙে মন্দির করেছে, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা। ভালো করে বুঝবেন, মুসলমান কখনো মন্দির ভেঙে মসজিদ করিনি। ওদের ধর্মগ্রন্থ যদি না দেখাতে পারে তা হাত কেটে দিয়ে যাব। তবে আমাদেরকে খালি বদনাম করে। জেনে রাখো, যেদিন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে, পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্ত খনন হয়েছে। হয়েছে না হয়নি? আজ আল্লাহ পাক জানেন কত দূর করবেন। শিলান্যাস মুর্শিদাবাদ সরজমিনে সেতিনিয়া গ্রামে হয়ে রক্ত খনন জায়গাতে একটু পটি পড়েছে। আল্লাহর কাছে কামনা ওই মসজিদটা আল্লাহ যেন কবুল করে সুন্দরভাবে তৈরি করার তৌফিক দেন। আব্বা, এই বাবরি মসজিদের তৈরি হওয়ার জন্য ইট ভাটাতে আর কটা ইট আছে? 2-10টা ভাটার ইট এক জায়গায় করলে যা হয় ততটা ইট ওখানে জমা হয়ে গেছে। 500 কোটিরও বেশি টাকা মানুষ দানই করে ফেলেছে। আল্লাহ চাহে তো আল্লাহর ঘর হবে। আমি রাজনীতি কথা বলতে চাচ্ছি না, আল্লাহর ঘরের পক্ষের কথা বলতে চাচ্ছি। সে যেখানেই হোক, আমরা আল্লাহর ঘরের পক্ষে। যদি হুমায়ুন কবির যোগ্য বাপের যোগ্য বেটা
যদি কোন রাজনীতিক প্ল্যান্টে মারাও যায়, মেরেও দেয়, কথা বুঝতে পারেননি, যদি মেরেও দেয় তো ওরকম হুমায়ুন শত শত তৈরি হয়ে তারাই মসজিদ বানাবে। এই মসজিদের জন্য অর্থ তো দিচ্ছে, প্রয়োজন পড়লে রক্ত দিতে পারবেন, কে কে হাত তোলেন? আল্লাহর ঘর মসজিদের জন্য প্রয়োজন পড়লে আমরা রক্ত দিতে রাজি। কিন্তু পৃথিবীর সরজমিনে মসজিদকে আমরা চাই। শিলান্যাস যখন হয়েছে, আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত কর। আমার ফ্যাক্ট হুমায়ুন কবির সাহেব নয়, আমার ফ্যাক্ট হলো আল্লাহর ঘর। কথা বুঝতে পারেননি আমার? আর যারা আল্লাহর ঘরের পক্ষে থাকবে তাদের সঙ্গ দিতে আমি রাজি। আপনারা আছেন রাজি? আব্বা আমার। তবে সে যদি নমক হারামি করে তাহলে বুঝে নিতে হবে আসলেই মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য করেছে। আর সত্য যদি তা না হয়, তবে এতক্ষণ আমি যতটা রিসার্চ করে দেখলাম, হুমায়ুন কবিরের এতটা ক্ষমতার কলিজা, কোটি কোটি হিন্দুরা অযোধ্যায় ভেঙেছে, এক বেটা ছিলন্নাস করে দেখিয়েছে। কলিজা কতটা! আর প্রায় হুমকি দিচ্ছে, গলা কেটে নেব, এ করে নেব, তা করে নেব। আল্লাহর ঘরের পক্ষে আমরা মুসলমান তোমাদের মতো বেজাতিকে চাইলে তুড়িতে উড়িয়ে দিতে পারি। পৃথিবীর মুসলমান, ভারতবর্ষের মুসলমান শুধু নয়, পশ্চিম বাংলার মুসলমান শুধু নয়, প্রয়োজন পড়লে পৃথিবীর মুসলমান এক হয়ে তোমার মতো অমুসলিমদের যোগ্য জবাব দেওয়া হবে। আর যদি ওই কথা মুসলিম কেউ বলতো তাহলে এতদিন জেল ফাঁসি হয়ে যেত। ওরা বলছে কিছু হয় না। কারণ কি? মুসলমানদেরকে সবসময় পদদলিত, লাঞ্ছিত, অপমানিত করেই এসেছে। আপনি ইসলামের ইতিহাস দেখুন, ভারতবর্ষে যদি কোনো বড় জিনিস থাকে সেটা মুসলমানদের অবদান। কোন হিন্দু দেয়নি, মুসলমানরা দিয়েছে। কোনটা দেখবেন আপনি? কোন জিনিসটা দেখবেন? বলেন আপনারা সিনাতে হাত দিয়ে যে আমরা হিন্দুরা করেছি। কিছু নেই আপনাদের, সব আমাদের। জোর করে আপনারা দখল করে আমাদের নামগুলো কেটে দিয়েছেন। মনে করবেন না যে মুসলমানরা পিছিয়ে, এরা হোসাইন ওয়ালা মুসলমান, কারবালার মাটি থেকে জীবন দিতে দিতে আসছে। আজও প্রয়োজন হলে আল্লাহর ঘরের জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক কি না? আমার কথা খুব গরম, গরম হলেও কিছু করার নেই, ভাবতে হবে। আপনার যেখানে ইচ্ছা আপনি ভোট দেন, আমার আপত্তি নেই। তা আল্লাহর ঘর যখন হয়েছে, ওই ঘরটা সুস্থভাবে যাতে করা যায়, এটা আমাদের সকলের ইচ্ছা, নাকি বলেন? আমরা কামনা করি আল্লাহর কাছে, আল্লাহ মুসিবত দূর করিয়ে দি, তোমার ঘরকে তুমি হেফাজত করো। যেমন তুমি তোমার ঘর কাবাকে বাঁচিয়েছো, তেমন তোমার ঘর বাবরি দুশ্মনের এত ধ্বংসই করে দিয়েছে জোর করে। আর যেটা হয়েছে শিলান্যাস, ওটাকে সুন্দর করে তৈরি করার জন্য তোমার কুদরতি কদমে দোয়া, আল্লাহ তুমি হেফাজত করে নাও। রাজি আছেন আপনারা? পক্ষে আছেন না বিপক্ষে আছেন? কে কোন পার্টি করলে আমার দেখা দরকার নেই। পার্টি সবাই ভালো, একটাও খারাপ না। খারাপ হলাম আমি, যে আমি আল্লাহওয়ালা মুসলমান হয়েছি, নবীওয়ালা হয়েছি, হোসেনওয়ালা হয়েছি। মুসলমান মানি হলো এরা খারাপ, এটাই ওদের। আসলে সামনে বললে কি হবে, পিছনে সবসময় তারা দুশ্মনী করে। আমরা দুশ্মনী করিনি, আমরা এটাই শিক্ষা পেয়েছি সব থেকে। আমরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটাই আমরা চেয়েছি। কিন্তু তারা আমাদেরকে বারবার বারবার পদদলিত, লাঞ্ছিত, অপমানিত করছে। লেজে পা দিয়ে মনে করবেন না সাপ বিষ আছে, ফুঁস করবে না। তা যদি লেজে পা দাও, বারবার দিয়ে যাও, এখন ফুঁস করার সময় এসেছে। फातिमा के बेटों ने घर का
घर लूटा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला, नूर हक के जलवों ने जरे हवे। सुभान अल्लाह। ख्याल करें, थर थर गए सारे खौफ से हुए लरज़ा, एक नन्हे असगर ने करबला हिला डाला, एक नन्हे असगर ने करबला हिला डाला, नूर हक के जलवों ने ज़रे हवे। सुभान अल्लाह। उठ गया कलम जब भी मेरे आला हजरत का, उठ गया कलम जब भी मेरे आला हजरत का, नजदियों की साजिश को खाक में मिला डाला, नूर हक की जलवों ने जरे हवे। सुभान अल्लाह। নাত পড়বো, পরিবেশ আসুন। আব্বাজি আমার সোনা মানিকেরা আসুন। তাহলে ইসলামের ধারা দুই ভাবে চলছে বাবা, ইসলামের ধারা দুই ভাবে আসতেছে। এক হল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেজার টুকরা হাসানে মুসান্না থেকে, আর এক আসতেছি ইমাম হোসেনের বেটা জয়নুল আবেদিন থেকে। এই দুটি ধারাতে কিয়ামত অবধি ইসলাম ধর্ম চলবে। সুবহানাল্লাহ। বেশক ইসলামের প্রথম ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। আমি প্রথমেই বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এটা যেন ভুলবেন না, কারণ আমি যেখানেই যাই এইখানেই আসবো। আব্বা আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন। তাহলে দুই জনা থেকে আপনার ইসলাম ধর্মর গতি চলছে, এক হাসানে মুসান্না হুজুর থেকে, আর এক ইমাম জয়নুল আবেদিন হুজুর থেকে। হে বাবাজি আমার, নবী পাক আল্লাহ পাক নবুয়াত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, বেলায়াত দিয়েছেন, সমস্ত কিছুর মালিক আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। এই জন্য তো বলা হয় বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। ওগো রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে। তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। সামনে দেখছো মুর্শিদ, হাকিকাতে ওই মুর্শিদের মাঝে যিনি বিরাজ করছেন তিনি আমার নবী। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ জানিয়েছেন সূরা আহজাবে 6 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। যিনি মুর্শিদ তিনি মুমিন, আগে মুমিন তারপর মুর্শিদ।
কত ভালো করে বোঝেন। তাহলে ইমানদারের জানের থেকে আরো নিকটে নবী আছেন। আল্লাহ বলছেন আপন পীরের সুরাতে, সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद ও আলা আলি সাইয়্যিদিনা আমার নবী পাক থেকে বেলায়েত আসছে। দেখুন এই যে সিংহাসনের পিছে একটা ছায়া দেখছেন, ছায়া দেখতে পাচ্ছেন? এ দেখেন, দেখছেন? আচ্ছা ছায়াটা কিসের? এই ছায়াটা কিসের? আমার কথা বুঝতে পারেননি মনে হয়। কিসের ছায়া? সত্যি তো না? না, ওটা মাথার ছায়া। কিসের ছায়া? ঠিক না ভুল? ঠিক। আচ্ছা এই ছায়াটা কি হাত? হাতের ছায়া সত্য, তো ছায়া হাত নয়, এটাও নবুয়াত বেলায়াত নয়, সঠিক। নবুয়াতের ছায়াই বেলায়াত, এটাও সঠিক। बेशक আল বেলায়াতু জিলদুন নবুওয়া, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। যেমন হাতের ছায়া সঠিক, কিন্তু ছায়া হাত নয়, সঠিক। নবুয়াত বেলায়াত নয়, সঠিক। নবুয়াতের ছায়া বেলায়াত, এটাও সঠিক। এই কথা কি বুঝতে পারছেন? আচ্ছা রাখেন। কি বুঝলেন? আমার কথাগুলো বুঝতে হবে, আগে বুঝে নিতে হবে আব্বা আমার। তাহলে ইমামে হাসানে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করবেন নবী পাক থেকে চারজন সাহাবী শ্রেষ্ঠ নবী পাকের, সবাই ভালো। তার মধ্যে শ্রেষ্ঠ কয়জন? কয়জন? চারজন। নাম্বার 1 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, নাম্বার 2 ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম্বার 3 উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, নাম্বার 4 হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম। জোরে বলুন, এই কারামাল্লাহ ওয়াজহুল কারীম স্টার উপাধি আল্লাহ দিয়েছেন। যাই হোক, অনেক কথা। তাহলে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে 1 নাম্বার মানি, আমরা সুন্নি, ঠিক কি না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা তরিকত নবী হয়ে আসছে, সেটি হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। এটা পাওয়া যায়, কিন্তু সব তরিকতেরই সাজরা, 4টি তরিকতেরই সাজরা নবী থেকে আলী, আলী হয়ে আপন আপন পীর মুর্শিদ পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন। কাদেরিয়া তরিকার সাজরা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা, উনি প্রতিষ্ঠাতা ইমাম হলো একদম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী পাক পর্যন্ত। চিশতিয়াও একই, সোহরাওয়ার্দিয়াও একই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তরিকত কোথা থেকে এসেছে, বোঝা গেল। এখন কারবালার মাটিতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে সীমার বসে হীরার তলোয়ার চালাচ্ছে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি আমার নানু জানের জবান মোবারকায় শুনেছিলাম আমার সিনার উপরে এক কুত্তা উঠবে, আমার রক্ততে মুখ দেবে। আয় আমার বুকের উপর থেকে ওঠো, যে জায়গায় তুই ছুরি চালাস ওই জায়গা দিয়ে আমার গলা তুই কাটতে পারবি না, কারণ আমার নানুজি 56 বছর আগে ওই জায়গায় বারবার চুমা দিয়েছেন। পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জায়গা দিয়ে গর্দান কেটে দ্বিখণ্ডিত করে দিতে পারে, কারণ আমার নানুর চুমা মোবারক রয়েছে। উঠ নামাজ পড়তে দে। কি বললেন? নামাজ পড়তে দে।
হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কথা বলছেন, আপনি সেই হুসাইনের পাগল বলে নিজেকে দাবি করেছেন। এখন আপনার ভিতরে নামাজ নাই, আপনার ভিতরে ইসলামের আমল নাই, আপনি তো চিটিংবাজ, মুনাফিক। মোহাব্বত যদি করুন, ওনার জীবনীকে নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করে নিন। এই যুবকেরা আমার, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য গর্দান কাটিয়ে দিয়েছিলেন। এমন কোন মায়ের লালের ক্ষমতা নাই হোসেন পাকের গর্দান কাটতে পারে, আমাদের জন্য তিনি কাটিয়ে দিয়েছেন। কেউ বলে হোসাইন ইসলাম বাঁচিয়েছে, শুধু ইসলাম বাঁচাননি, কাবা বাঁচাননি, ইমামে হোসেন ইসলাম ধর্মটাকে বাঁচিয়ে গিয়ে আজ আমাদের মাঝে মিলাদ সাজতেছে। হোসাইন পাকের সাদকা মসজিদ আজান হচ্ছে, হোসাইন পাকের সাদকা মসজিদে খুতবা হচ্ছে, হোসাইন পাকের সাদকা, একমাত্র হোসাইন পাকের সাদকাতে আমরা আবার ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম হোসেনের জীবনী বলার জন্য আমি উত্থাপন করিনি, শুধু বোঝানোর জন্য। আব্বাজি আমার খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বেটা জয়নুল আবেদিনকে বলেছিলেন, বাবা, এ বাবা, তোমার জন্য মদিনায় যাওয়া আর মহিলা যারা আছে মায়েদেরকে নিজের নিজের স্থানে পৌঁছে দেওয়া। মদিনায় যখন যাবে আমার নানু জানের কাছে আমার পুরো কারবালার ইতিহাসটা খুলে খুলে বলবে। আব্বুজি, আমারও মনে ইচ্ছা আমি একটু যাই কারবালায়, যাইয়া নিজে শহীদ বরণ করি। না বাবা না, জয়নুল আবেদিন তুমি যদি শহীদ হয়ে যাও, কে এদেরকে নিয়ে যাবে আর কার দ্বারাতে ইসলাম টিকে থাকবে? মানুষ কোথায় যাবে? না বাবা না, তোমায় যেতে হবে না। সোনামানিকেরা যাকে বেঁচে থাকার গ্যারান্টি হুসাইন দিয়েছেন, বাবা আমার এজিদের দুশমনেরা হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা ইমাম জয়নুল আবেদিনকে শহীদ করার জন্য তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। বাবা, তাবুতে যখন আগুন ধরিয়ে দিয়েছি, উঠে দাঁড়াতে পারেন না তিনি, উঠে বসতে পারেন না তিনি, পালিয়ে যাবেন এমন ক্ষমতা নেই, এত অসুস্থ হয়ে আছেন তিনি। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ইমা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা লাফ মেরে তাবুর ভিতরে চলে গিয়েছেন। ও বাবা, বেঁচে থাকা কোনো গ্যারান্টি নাই, মৃত্যু অনিবার্য, শহীদ হওয়া অনিবার্য। বোন ভাইয়ের মহব্বতে লাফ মেরে ভিতরে ঢুকে গেছেন। ঢুকে ভিতর থেকে বাবাজি আমার করলেন কি, ইমাম জয়নুল আবেদিনকে ভাইপোকে কাঁধে করে নিয়ে বাইরে নিয়ে এসেছেন। হাত ইমাম জয়নুল আবেদিন ওই তাবু থেকে বাইরে এসেছেন বলে আজ আমরা জয়নুল আবেদিন থেকে যে পীর সিলসিলা পেয়েছি, এটা আম্মা জান যায়েনবের সাদকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের পীরের তাকবীর তো খুব দাও, যাদের জন্য পীর পেয়েছো কই তার কথা একবারও বলো না। যে যেখানে মুরিদ হয়েছে সে সেখানকার খুব তাকবীর দিচ্ছে। তোমার জানা উচিত সেই দিন জয়নুল আবেদিনকে যদি তার ফুপু আম্মা খাতুনে জান্নাতের জিগার পাড়া হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা তাবু থেকে বাইরে না আনতেন, না আমরা আলা হযরত পেতাম, না আমরা গরিব নওয়াজ পেতাম, না সৈয়দ মেহরা রাবি আলে রসুল পেতাম, না গৌসে আজম পেতাম, না ফুলবাড়ি দরবার শরীফের একরামুল হক হুজুরকে পেতাম। এক কথায় বুঝুন, তাম পৃথিবীর আউলিয়া পেয়েছি ওনার সাদকাতে। জোরে বলেন। হানাফি মযহাবের ইমাম যিনি ছিলেন ওনার নাম হলো নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপাধি ইমামে আজম আবু হানিফা। সুবহানাল্লাহ, এগুলো মাথায় রাখবেন। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। শুধু এতটুকুই নয়, হযরত ইমামে আজম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পীর মুর্শিদ কে জানেন? কি ওটা? ও স্টেজ আমার, আমি ঠিক আমার মতো বলবো, আর এত তাড়াহুড়ো করলে হবে না বাবা, কারণ আমাকে আসতে দিতে। আমাদের ওয়াজ আপনারা আজ কয়েকশো লোক শুনছেন, এরপর লক্ষ লক্ষ কোটি কোটি লোক শুনবে, ভুল ধরার লোক অনেক বেশি।
যাই হোক, যখন আপনি অনুরোধ করলেন তা আমি ওইখানে রেখে একটুখানি আসি। আমার আম্মাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, আম্মা যান, মা জননী আমার, মা ভালো তো ছা ভালো। বেশ ও চা রয়েছে, একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এত চা কে? সৈয়দ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দ মাওলানা মুহাম্মদ। বাবজি আমার খেয়াল করুন, আম্মা জান, যারা আমার কণ্ঠের আওয়াজ শুনছেন, মেহেরবানি করে আপনাদের অনুরোধ করব, আপনারা জোরে কথা বলেন। কারণ আপনাদের এই ফকিরা পাড়ায় মায়েরা যখন নামাজ আদায় করেন, আমরা পুরুষেরা 3 ওয়াক্ত নামাজ, মানে 2 ওয়াক্ত নামাজ আস্তে পড়ি আর 3 ওয়াক্ত জোরে পড়ি, নাকি? ফজর, মাগরিব আর এশা 2 ওয়াক্ত আস্তে পড়ি না? আর আমার আম্মা জানেরা 5 ওয়াক্ত নামাজে আস্তে পড়ে, ঠিক না? না জোরে পড়ে? আপনাদের এখানে মায়েরা জোরে পড়ে, আস্তে পড়ে? নামাজ শিক্ষা দিয়েছে মায়েদের গলার আওয়াজটাও পর্দায় রাখতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, যেতে পারবে না দায়ুস কখনো জান্নাতে। সাহাবী একরাম রাসূল করিমকে জিজ্ঞাসা করেন, হুজুর দায়ুস কাদেরকে বলে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন নারী জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে জোর করে টেনে টেনে জাহান্নামে নেবে। কয়জন? 1 নম্বরে নেবে তার আব্বা, 2 নম্বরে নেবে আপনার পৃথিবীর জমিনে, খেয়াল করুন, নিজের বড় ভাই, 3 নম্বরে নেবে বড় বেটা, 4 নম্বরে নেবে নিজের স্বামী। যেতে চাবে না, জোর করে নিয়ে যাবে। কারণ বাপের কর্তব্য ছিল কন্যাটাকে পর্দায় রাখা, রাখতে পারিনি বাবা। স্বামীর কর্তব্য ছিল স্ত্রীকে পর্দায় রাখা, রাখতে পারিনি বাবা। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রী, তার আপনার বোন, যে ব্যক্তি তার মা এবং তার স্ত্রী পর্দা রাখতে না পারে কন্যা, এই 4 শ্রেণীকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কারণ তারা জান্নাতে যেতে পারবে না। নিজের মাকে যারা পর্দায় রাখতে পারে না, মানে আব্বা ইন্তেকাল করেছে, বড় বেটার উপরে দায়িত্ব, বাপ থাকাকালীন নয়, বাপ ইন্তেকালের পরে বেটার দায়িত্ব। বাবা বাচ্চা জন্ম নিল, বাপের দায়িত্ব। স্বামীর বাড়ি গেল, স্বামীর দায়িত্ব। বাবা স্বামী দুনিয়ায় নাই, তার সন্তানের দায়িত্ব। এগুলো খেয়াল করতে হবে আমার বন্ধু। মায়েদের গলার আওয়াজ পর্দায় রাখতে হবে। কোনো মেয়ে যদি ঘরের ভিতরে কথা বলে, তার গলার আওয়াজটা যদি উঠোনের লোক শুনতে পায়, আব্বা আমার জিহ্বাখানা টেনে টেনে এত লম্বা করা হবে যে জিহ্বার ওপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। আম্মা জান, জোরে কথা বলো না মা, আস্তে কথা বলো, কারণ তোমার গলার আওয়াজটা পর্দাতে রাখা আমার নবী জানিয়েছেন। এই জন্য পৃথিবীর সরজমিনে মায়েদের আওয়াজটাও পর্দা হয়েছে। বাবা আমাকে তো ওয়াজের দিক আসতে দিলেন না, আম্মারা খান একটু শান্ত হন, খেয়াল করুন, আমাকে আসতে দেন জায়গায়। হযরত জাইনুল আবেদিনের বেটা ইমাম মুহাম্মদ বাকর, ইমাম মুহাম্মদ বাকরের বেটা ইমাম মুহাম্মদ জাফর সাদিক। হে বাবাজি আমার, ইমামে আজম আবু হানিফা যখন 68 বছর বয়স, মুরিদেরা জিজ্ঞাসা করেন, ভক্তরা জিজ্ঞাসা করেন, হুজুর আপনার বয়স কত? হুজুর বললেন, আমার বয়স হলো 2 বছর। কয় বছর? খেয়াল করবেন ভালো করে, কথাগুলো খুব খেয়াল করবেন। বয়স কত অরিজিনাল? 68। জিজ্ঞাসা করায় বলছেন আমার বয়স 2 বছর। লোকে জিজ্ঞাসা করেন, হুজুর আমাদের সঙ্গে কি মজাক করছেন, আপনি ঠাট্টা করছেন? না বাবা, আমি মজাক করি না, আমি সত্য কথাই বলি, আমার বয়স 2 বছর। কিভাবে বললেন হুজুর, একটু খুলে বলবেন? ইমামে আজম বললেন, বাবারা জেনে রাখো, 2টি বছর
বছর হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি বায়াত গ্রহণ করেছি বাবা। এই 2টি বছর আমার সঠিক জীবন হয়েছে, আর 66 বছর আমার হেলায় নষ্ট হয়ে গেছে। তাই আমি ইমামে আজম বলেছি আমার বয়স মাত্র 2টি বছর হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে মুজাব মানি, এই মুজাবের ইমাম যিনি নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পীরের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বল সুবহানাল্লাহ। আর আপনি পীর মানবেন না, আবার সেই মজাবের লোক। আপনি না হানাফি হতে পারবেন না, হানাফি হতে গেলেই বায়াত হতে হবে। আমি এর আগে প্রথমেই কোরআনের দলিল দিয়েছি, যদি বলেন আমি হানাফি তে বায়াত হতে হবে। অন্য আপনি শাফি মালিকি হাম্বলি হন, আমার ওদিকে আপত্তি নেই, কারণ আমি হানাফি, আপনাদেরকে হানাফি মযহাবের দাওয়াত দিচ্ছি। 4 ইমাম বার হক, কিন্তু তার মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি আমাদের ইমাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবা? বেশক। আব্বাসি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝে নেন। এবার ইমাম মোহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা ইমাম মোহাম্মদ কাজিম, ওনার বেটা মোহাম্মদ আলী রাজা, ওনার বেটা ইমাম তাকি আলী, ওনার বেটা ইমাম নাকি আলী, ওনার বেটা ইমাম হাসান আসকানি, ওনার বেটা আসবেন ইমাম মেহেদি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদি আসবেন, শুনেছেন না? এই হলো না স্যার। হে যুবক আমার, আমি আপনাদের বোঝাতে চাই আজ পৃথিবীর জমিনে কাদেরিয়া তরিকত যিনি পীর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মায়ের দিক থেকে আর আব্বার দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে মাথায় রাখুন, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ওনার মায়ের পেটে আসবেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হবেন, এমন সময় আমার দরুদি নবী এসে বলতেছে, এই মাখদুমা উম্মুল খায়র ফাতিমা, জেনে রাখো তোমার গর্ভে এমন একজন আমার প্রেমিক রয়েছে, আমার আশিক রয়েছে। আমি নবী তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। ওলিদের ভিতরে শ্রেষ্ঠ হবে, আমার যেমন মার্তাবা নবীদের ভিতরে, তারও মার্তাবা হবে আউলিয়াদের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন, পহেলা রমজান ছিল। আব্বা আমার উনি সকাল বেলায় ভূমিষ্ঠ, দুধ পান করলেন না, সন্ধ্যার সময় দুধ পান করেছেন। আব্বা আমার বোঝা গেল ছোট্ট বাচ্চা রোজা রেখেছেন, এলাকায় প্রচার হয়ে গেল আবু সালেম মুসাদাঙ্গি দোস্তের বাড়ি এমন একটা বেটা জন্ম দিয়েছে, জন্ম নিয়ে রোজা পালন করে। আব্বা আমার খুব খেয়াল করুন, এমন করে আপনার পরের বছর যখন রমজান মাস এসেছে, আব্বা আমার চাঁদ দেখা গেল না। আব্বা চাঁদ যখন মেঘাচ্ছন্ন থাকার কারণে আকাশে চাঁদ দেখা যায়নি, এলাকার মানুষ বলতে যে যাও আবু সালেম মোসাদাঙ্গি দোস্তের বাড়ি, যাইয়া দেখো তার বাচ্চা দুধ পান করেছে কিনা। যদি দুধ পান করে মনে করবে চাঁদ হয়নি, আর যদি দুধ পান না করে আমরাও রোজা ধরে নেব। সুবহানাল্লাহ। ওই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলাফেরা করতে লেগেছেন, এলাকার মক্তবে তাকে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষক পড়াচ্ছে, বলো না বিসমিল্লাহির রহমানির রহিম। উনি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শুনিয়ে দিলেন, সূরা বাকারা শুনিয়ে দিলেন, সূরা আল ইমরান শুনিয়ে দিলেন, সূরা আন-নিসা শুনিয়ে দিলেন। এমনি করে 18 পারা কোরআন গাউসে পাক কণ্ঠস্থ শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিক্ষকেরা বলেন, ও বাবু কোথায় শিক্ষা করেছেন আপনি, কোথায় পড়াশোনা করেছেন বাবা? সঙ্গে সঙ্গে বলতেছেন, হুজুর আমার আম্মা মাখদুমা উম্মুল খায়র ফাতিমা প্রায় কোরআন তেলাওয়াত করতেন, আমি আমার মায়ের পেটে ভিতরে বসে বসে মায়ের তেলাওয়াত শুনতাম, আর মায়ের তেলাওয়াত শুনে আমি আব্দুল কাদির মায়ের পেটেই মুখস্থ করে নিয়েছি। ও আমার ফকিরা পার মাখালা শুনে নিন রাতের বেলা গাউসে
পৃথিবীর জমিনে আল্লাহ কোরআন তেলাওয়াত করেন বলে সন্তান তেলাওয়াত মুখস্থ করেছেন, কোরআন মুখস্থ করেছেন। আর আমার মায়েরা পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল সিনেমা দেখে বলে বাবা জন্মের পরে ওই বাচ্চাটা যখন 1-2 বছর হয় মোবাইল না দিলে না কিছু খায়। ঠিক না? মা গালে ঠাসে আর বেটার বিটি বলেন বেটা বলেন শুধু মোবাইলের দিকে নজর, মা গালে ঠেসতেছে। কারণ আমার মায়েদের এখন তেলাওয়াতে কোরআন নাই। আগে ফজরের নামাজ পড়ে গেলে গ্রামে বার হলে ঘরেতে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আর আজকাল মুসলমানের বাড়িতে গেলে তেলাওয়াতে কোরআনের আওয়াজ শোনা যায় না। এখন গান সিনেমার আওয়াজ হয়, হে বাবাজি ঝগড়া ঝামেলার আওয়াজ হয়, কিন্তু মুসলমানের বাড়ি বলে এখন বোঝা যায় না। এইরূপ হালাত আমাদের হয়ে গেছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, আমার নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের উপরে আমি আল্লাহ প্রাইজ দিয়েছি নেক বান্দাদের উপরে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন দুনিয়ায় খেয়াল করুন বাবা। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলাতে ওনার আম্মা জান কেমন ছিলেন পর্দা নাশিনা বাবা। আবু সালেহ মোসাদাঙ্গি দোস্ত পৃথিবীর সরজমিনে তিনি একবার খেয়ে ফেলেছিলেন একটি মাত্র সেব, একটি ফল। তার জন্য 12 বছর গোলামি করলেন। ঘটনাটা পুরো বলবো না, শুধু স্যাম্পল। আবু সালেহ মোসাদাঙ্গি দোস্ত গেলেন ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা যখন চাইতে গেছে ভিতর থেকে আপনার কিনা আওয়াজ, ঘরে বাবা আমার বাগানের মালিক এসে বলছেন বাবা ক্ষমা করতে পারি, 12 বছর গোলামি করতে হবে। আবু সালেহ মোসাদাঙ্গি দোস্ত বলেন পাপটা তত বড় নয়, তাও জেনে শুনে করিনি, জানাতে হয়ে গেছে, ক্ষুধার জ্বালায় হয়ে গেছে। ও বাবা সুদ খাচ্ছ একবার বিচার করো না, মদ পান করো একবার বিচার করো না, আল ঠেলে চাষ করো একবার বিচার করো না, মা বাপকে কষ্ট দাও একবার বিচার করো না। আবু সালেহ মোসাদাঙ্গি দোস্ত 12টি বছর গোলামি করতে হবে, তাও ভেসে যাওয়া একটা ফলের জন্য। আবু সালেহ মোসাদাঙ্গি বলে ও পৃথিবীর জমিনে এটা আরাম করার জায়গা নয়, এটা সুখ ভোগ করার জায়গা নয়, এটি হলো দুনিয়ায় পরীক্ষার দুনিয়া। এসেছি 50-60 বছর বেঁচে থাকবো, 70 বছর বেঁচে থাকবো, কোটি কোটি বছর যেখানে আমাকে থাকতে হবে। এ জওয়ান যুবক ভালো করে বোঝো না বাবা। আবু সালেহ মোসাদাঙ্গি বলেন আমি রাজি, 12 বছর গোলামি করব, কারণ আমি আবু সালেহ মোসাদাঙ্গি দোস্ত আমার জানা মতে যেন কোনো পাপ না হইয়া যায়। আমার নবী যদি জিজ্ঞাসা করে আবু সালেহ রে কি নিয়ে এসেছিস, আমি কেমন করে বুঝাবো আমার নবীকে, কেমন করে মুখ দেখাবো রসুলে পাককে? না 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 না, আমি জগতের বুকে একটি ছোট্ট পাপের জন্য এমনি করে বসে থাকবো না। 12টি বছর গোলামি করেছেন, 12 বছর হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলছেন বাবা 12 বছর পূর্ণ হয়েছে, ক্ষমা করতে পারি, আমার একটি মাত্র শর্ত হলো এই, আমার মেয়ে আছে তাকে বিয়ে করলে তারপরে আমি মাফ করব, তার আগে নয়। বিয়ে করতে হবে। মেয়েটি কেমন জেনে রাখো বাবা, মেয়ে চোখে অন্ধ, জবানে বোবা, কানে কালা, হাতে লুলো, পায়ে ন্যাংরা, দেখতে বড় কালো। বন্দরে আবু সালেহ মোসাদাঙ্গি বলেন বাপ যখন মেয়ের জন্য সাক্ষী দেয় তো মেয়ে এমন হবে, এই কালো মেয়ে নিয়ে সংসার করব কেমনে, বোবা মেয়ে নিয়ে সংসার করব কেমনে, কালা মেয়ে নিয়ে জীবন কাটাবো কেমনে? তবে আয় আমার রবের হাবিব, আয় আমার দয়াল নবী মুস্তাফা হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন জান্নাতের ভিতরে প্রত্যেকটি জান্নাতি 70টা করে হুর পাবে। আর দুনিয়ায় যে আপনার বিবি থাকবে, এই বিবি হবে তাদের সর্দারিনী। জোরে বলো এ ফকিরা পাঁচ জওয়ান যুবক জেনে রাখো, ডান্স হাঙ্গামা দেখতে যাচ্ছ, সিনেমা দেখতে
দেখতে যাচ্ছ, রং বেরঙের তুমি কত কি ড্যান্স দিচ্ছ। হে বাবা, আমার ডিজে বাজতেছে। এখন বাবা ডিজে বাজা দেখতেছো তুমি, এক ডিজের আলো কত প্রকার আছে না? কত প্রকার ডিজের আলো। সেদিন একজন বলছিল হুজুর 5000-এর মতো। কত? 5000 প্রকারের আলো বার হবে একটি থেকে। হে আমার যুবক, ভালো করে শুনে রেখে দিন, জান্নাতি মানুষ যখন জান্নাতে থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা মাথার দিকে 2টি হুর বসিয়ে রাখবেন, পায়ের দিকে 2টি বসিয়ে রাখবেন, আর জান্নাতি বান্দা আরাম করবে। হে বাবাজি, আমার সোনাবানি কেরাও, এখন আপনার যদি মনে হয় ওই হুরটার সঙ্গে আমি আমার মনের বাসনা পূর্ণ করব, সঙ্গে সঙ্গে তার মনও সেটা অনুভব হবে। যেমন আপনার ব্লুটুথ কানেকশন, দুনিয়ায় ব্লুটুথ কানেকশন আছে। আপনার মোবাইলে যদি বাজে, আমার ব্লুটুথ আপনার কিনা ধরবে, আপনার যা হবে আমার ব্লুটুথে শোনা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুরেদের সঙ্গে নিজের সঙ্গে ব্লুটুথ সিস্টেম করে দিবেন। শুধু তাই নয়, এখন ওই সামনের 2জন, পিছনের 2জন, মোট হলো আপনার 4 জন। এই 4 জনের পা হলো 8টি। কয়টি? 8টি পা। এই 8টি পা নিয়ে যখন জান্নাতের ভিতরে নুপুরের ঝনকার মারবে রে যুবক, আল্লাহর হাবিব জানিয়েছেন তাদের 8টি পা দিয়ে 8 লক্ষ প্রকারের ডিজে আলো হবে। কত কত? 8 লক্ষ প্রকারের। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কেন আপনি ডিজে শুনতে যাচ্ছেন? হে যুবক, অনেক মেয়েদেরকে দেখলে ভালো মনে হয়, আপনি হাতের ইশারা করলে প্রথম নাই তো মুখ কালো করবে, দ্বিতীয়বারে পা থেকে চটি খুলে দেখাবে না? কিন্তু জান্নাতের ভিতরে এরকম ডিজে বাজতে থাকবে। আপনি চলছেন জান্নাতে, চলতে চলতে কোন হুর যদি আপনার পছন্দ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে জুতো খুলে দেখাবে না, ব্লুটুথ কানেকশনের মতো আপনার কাছে চলে আসবে। প্লাস্টিক সার্জারি, হে যুবক জেনে রাখো, আল্লাহর হাবিব জানিয়েছেন প্লাস্টিক সার্জারি কেমন বাবারে, আপনার রূপের পরিবর্তন হবে। এক মুহূর্তে এক রকমের রূপ আপনার পরিবর্তন হবে। এখন আপনি বলেন হুজুর, আমার যে বিবি আমাকে চিনবে কেমন করে? আপনার ছবি সঙ্গে সঙ্গে বিবির কাছে আপনার কিনা বিবিকে দেখানো হবে, বিবি রে, তোর স্বামী এই 1 ঘন্টার মধ্যে রূপ পরিবর্তন করে এই রূপ করা হয়েছে। খেয়াল করে, জান্নাতি সুখের কথা বলছি। আল্লাহর বান্দা বান্দি জেনে রাখুন, পৃথিবীর জমিনে নবী জানিয়েছেন যে হুর আপনাকে আমাকে দেওয়া হবে, এই হুর যদি একবার হেসে দেয় দুনিয়ার দিকে, আকাশের সূর্যের জ্যোতি নিভে যাবে। ওই হুর। আর আপনি এখনকার এইসব বিটি ছেলে লেগে বলছেন আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসা লয়, পাগল। বন্ধু আমার, ভালো করে প্লেনের ভিতরে রাখুন, আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আব্বাজি চিন্তা করছেন, না না না, আমার তো প্রয়োজন রয়েছে, পৃথিবীর জমিনে সুখ ভোগ করার জন্য আসিনি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়া হাসার জায়গা নয়, দুনিয়া আশা পূর্ণ করার জায়গা না রে বাবা, দুনিয়াতে সুখ ভোগ করার জায়গা না রে বাবা, দুনিয়াটা শুধু কষ্ট করে যাওয়ার জায়গা, পরীক্ষা দেওয়ার জায়গা রে বাবা। আনন্দ যারা করেছো ভুল তারা করেছো, আশা পূর্ণ যারা করতে চেয়েছো অপরাধ তারা করে ফেলেছো। যুবক, যদি এখনো বাঁচতে চাও দুনিয়ার সুখটাকে ত্যাগ করো, কারণ জীবন হলো 60-70 বছরের জীবন, আর যেখানে থাকবো সেটা কোটি কোটি বছরের জীবন। আল্লাহর বান্দাও আবু সালে মুসা জাঙ্গি দোস্ত বলেন আমি রাজি। বিবাহ হয়ে গেল বাবা, বিবাহ হয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে যাওয়ার হুকুম। উনি ঘরের ভিতরে যাচ্ছেন, রাতের বেলা অন্ধকার ঘর, ঘরটা তার রূপের ছটায় আলো হয়ে আছে। ভিতরে পা দিয়েছেন,
এমনি করে পাটা টেনে নিয়েছেন। ও বাবা, ভালো করে মাথায় রাখুন বাবা, এমন করে পাটা যখন টেনে নিয়েছেন, ওনার শ্বশুর আব্বা দাঁড়িয়ে রয়েছেন। কি খবর বাবা? চোখ দিয়ে পানি ঝরে আর বলছেন, হুজুর আমাকে মাফ করুন, ক্ষমা করুন, চলে যাব বাড়ি। 12 বছর ধরে আপনার পরীক্ষা দিয়েছি, আপনার হুকুম পালন করেছি, শেষে আমি বিবাহের জন্য আপনার কথা রাজি হয়ে গেলাম, কিন্তু বললেন যাহা ভিতরে নাই গো তাহা, এই জন্য আমি বাইরে এসেছি। আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে জবাবদিহি করতে হবে, মাফ করুন, ক্ষমা করুন। সঙ্গে সঙ্গে শ্বশুর আব্বা বলছেন, বাবা আব্দুল কাদের, 12 বছর তুমি আমার গোলামি করো, তোমার কোনোদিন ভুল আমি খুঁজে পাইনি, কোনো ত্রুটি খুঁজে পাইনি, তাই আমি চিন্তা করেছি কি করব, তোমার মতো নেক পারসান নেককার বাচ্চার জন্য আমার মেয়েটা আমি মনে করেছি উপযুক্ত হবে। কেন জানো বাবা? আমি মেয়েটাকে কালো বলেছিলাম, পর পুরুষের জীবনে দেখিনি তাকে, তাই বলেছিলাম কালো, বলেছিলাম গোঙা, তার মানে আমার বিটি আমাদের সঙ্গে ছাড়া পর পুরুষের সঙ্গে কখনো কথা বলিনি। এ বাবা, মেয়েটাকে কেন বলেছি জানো? আমার মেয়ে ন্যাংরা, পৃথিবীর জমিনে কখনো আমার বাড়ি ছাড়া বাইরে কখনো হেঁটে শরিয়াতের খেলাফ কাজ করিনি, তাই বলেছিলাম ন্যাংরা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেন, মা যত এত নেককারিনী, বাপ যত এত নেককার, আল্লাহ পাক সেখানে দান করেছে ওলিদের সরদার গৌসে পাক। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, তোমার বেটা মদ পান করে, তার মানে তুমি, তোমার কোনো দোষ আছে? আমাদের সামনে হয়তো ভালো, নিশিতে কোনো না কোনো সময় চলার ত্রুটি। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বাবা দোষ দিয়ে এখন লাভ নাই, বলে হুজুর তাবিজ করো, বেটা কথা শোনে না। অলি দিগের রাজা মহারাজ, নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের নি। অলি দিগের রাজা মহারাজ, নাও মোদের সালাম খানি, আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের অলি দিগের রাজা মহারাজ, নাও মোদের সালাম খানি, রসুল পাকের তুমি পিয়ার, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গণমণি, সর্বগুণে গণমণি, তুমি মেহবুবে সুবহানি, আব্দুল কাদের নি। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুহূর্তে উদ্ধার করো, ও গো মোদের পীর। নাই তুলনা বিশ্ব মাঝে, তুমি প্রাণে পীর লাশ
আশানি আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম নি আব্দুল কাদের জিলানী নজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান পঞ্জাতানের দুহাই তোমার পঞ্জাতানের দুহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি রাস্তাতে চলছেন গৌসে পাক, কেউ জিজ্ঞাসা করছেন আব্দুল কাদের বড় হয়ে আশিক হবে না মেহবুব হবে? বাড়িতে চলে গেলেন, আম্মা জানকে বলছেন, আম্মা আপনি দয়া করে বলুন আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? মা বলছেন, বাবা ওই যে তিন রাস্তার ধারে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, বাবা তার কাছে যাইয়া জিজ্ঞাসা করো তুমি আশিক হবে না মেহবুব হবে? গুটি গুটি পায়ে রওনা দিলেন, গিয়ে দেখছেন একজন ব্যক্তি রাস্তার কিনারায় বসে আল্লাহু আল্লাহু করতেছে। এই মার্কা কালান্দার বলো বলো আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আব্দুল কাদের আগামী কাল তুমি আসবে। কেন গসবাগের কথা বলছি জানেন? মা ভালো করে শোনো, তোমাদের মতো বিহায়া মা ছিলেন না উম্মুল খায়ের ফাতেমা, তোমাদের মতো চেঁচা চিল্লানিওয়ালি মা ছিলেন না। নিজে হয়েছেন বেপরদায়, হারাম কাজ করো, সন্তান ভালো আশা করো। তোমার ছেলে তো মদ খাবি, তোমার মেয়ে তো সিরিয়াল ছাড়া মোবাইল ছাড়া তো খাবারই খাবে না। তওবা করো আজ থেকে, সিরিয়াল লাথি মারলাম, সিনেমা লাথি মারলাম, আল্লাহর কোরআনকে সিনাতে ধরে নিলাম। মা ভালো করে জানো, যদি কোনো মা তেলাওয়াত নাই বা জানে, ফজর নামাজের পর শুধু যদি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি খালি আঙুল বুলিয়ে যায় বিসমিল্লাহ বলে, আমার নবী জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা অক্ষর আছে, আর জাহান্নামের দারোগা 19 জন রয়েছে। আমার আল্লাহ পাক এই বিসমিল্লাহর বরকতে 19 জন দারোগা থেকে নাজাত দান করবে। তুমি তো কোরআন নেই আতা পড়না, তুমি তো পারো শুধু সিরিয়াল সিনেমা দেখতে। বাচ্চা ভালো আশা করবো কেন? পরের দিন আপনার কিনা মা বললেন, বাবা খবর? বলে আমি আম্মা জিজ্ঞাসা করলাম, তিনি বললেন আজ নয় কাল আসতে। ঠিক আছে বাবা কাল যাবে। গৌসে পাক কালকে গেলেন, টুকটুক করে গিয়েছেন, গিয়ে দেখতেন সেই মার্দে কালান্দার আল্লাহু আল্লাহু করনেওয়ালা তিনি আর ওখানে নাই। হঠাৎ করে তিনি পরেশান হলেন, পাশের মানুষকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ বাবা এই জায়গায় বসে তিনি আল্লাহু আল্লাহু জিকির করতেন, তাকে কি পেয়েছো বাবা? দেখেছেন কোথাও এই জায়গা থাকতেন? আপনি তাকে খুঁজছেন বাবু, তাকে খুঁজছেন? আরে সে তো মারা গেছে, সে তো তার ভাষায় বলছে। আমরা যেহেতু তিনি আল্লাহওয়ালা একজন, তিনি তো ইন্তেকাল করেছেন। গাছে পাক বলছেন, হ্যাঁ আমাকে আসতে বলে ফাঁকি দিল। আল্লাহওয়ালারে কি কখন মিথ্যা কথা বলে? বলেন না, কারণ নবীর সাথে তাদের দেখা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেছেন, ইহুদির সঙ্গে কথা। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর আমি আসছি, আপনি দাঁড়ান। 3 দিন আমার নবী এক জায়গায় দাঁড়িয়েছিলেন। জোরে বলেন। আরে আমার নবীর উম্মত বলে দাবি করবার আমাদের মতো চিটিংবাজ ধোঁকাবাজ আর জগতে আছে? কবরে আমি যাব না বাবা,
মা বাবা কেউ যাবে না কবরে, রাহমাতাল লিল আলামিন আপনার আমার কবরে তাশরিফ আনবেন। লজ্জা করো, বিবেক করো, দুনিয়াটাকে এই শেষ, আর হয়তো আমার সঙ্গে আপনাদের দেখা হবে। কিসের আশা আছে আপনার? এইটা হলে ওইটা করবেন, কিসের আশা? কেন মদ খাবো, কেন গাঁজা খাবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সারাবান তহুরা পান করাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। বেশক আরে পান করবেন একবার তো জিন্দেগিতে পিপাসা বোধ হবে না। এই দুনিয়ায় কি পেয়েছেন আপনি? এখানে এটা আরাম করার জায়গা না। পরীক্ষার হলে কেউ কি আনন্দ করতে যায়? হ্যাঁ, এটা আমাদের পরীক্ষার হল। এখানে কিসের আনন্দ? এখানে তো জাহান্নামীদের জন্য আনন্দ। আমরা আগেও ছিলাম জান্নাতে, এসেছি জান্নাত থেকে, আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। বেশক আর আমাদের কি জান্নাতি বানানোর জন্য নবী এখনো কাঁদতেছেন। আর সরকার আলা হযরত এটা কি তুলে বলেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब वह भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেয়াল করেন আব্বা,